যে পৃথিবীতে সময়ের ব্যবধান হয় আহ্নিক গতি আর বার্ষিক গতির কারণে। তো সময়ের ব্যবধানের কারণে দেখা যায় বাংলাদেশে এখন যে সময়, ইউরোপ আমেরিকাতে এখন একই সময় না, সময়ের ভিন্নতা। সৌদি আরবের সময়ের ভিন্নতা, এক এক রাষ্ট্রে এক এক সময়। এখন বাংলাদেশের জোহরের আজান, কোনো কোনো জায়গায় ফজরের আজান, কোনো কোনো জায়গায় আসরের আজান, কোনো কোনো জায়গায় মাগরিবের আজান। তো জ্যোতির্বিজ্ঞানীরা বলেন পৃথিবীতে এমন একটা সেকেন্ডও বাদ যায় না যেই সেকেন্ডে পৃথিবীর কোথাও না কোথাও আজান হয় না। সুবহানাল্লাহ। প্রতি সেকেন্ডে, প্রতি মুহূর্তে পৃথিবীর কোথাও না কোথাও আজান হয়। আর আজান হলে মুসলমান সবাই আমরা মসজিদে আসি, মসজিদে এসে আমরা নামাজে দাঁড়াই। আচ্ছা বলেন, নামাজে দাঁড়ায় যেই কিতাব থেকে একজন মুসলমান তেলাওয়াত করে ওই কিতাবের নাম কোরআন। মহাকাশ বিজ্ঞানীরা বলেন পৃথিবীতে প্রতি সেকেন্ডে আজান হয়, তার মানে প্রতি সেকেন্ডে কোথাও না কোথাও নামাজ হয়। একটা সেকেন্ডও বাদ যায় না যেই সেকেন্ডে পৃথিবীর কোথাও না কোথাও নামাজ হয় না। আর নামাজ হলেই যেহেতু কোরআন থেকে তেলাওয়াত করতে হয়, তার মানে একটা সেকেন্ডও বাদ যায় না পৃথিবীতে যেই সেকেন্ডে কোরআন তেলাওয়াত হয় না। সুবহানাল্লাহ। প্রতি সেকেন্ডে সেকেন্ডে কোরআন তেলাওয়াত করা হয়। এটা হলো কোরআনের এক নম্বর বৈশিষ্ট্য। এবং কোরআনই একমাত্র কিতাব যেই কিতাবের রাজ কায়েমের জন্য, পৃথিবীতে কোনো কিতাবের রাজ কায়েমের জন্য মানুষ জীবন দেয় নাই, কিন্তু কোরআন এমন এক গ্রন্থ যেই কিতাবের রাজ কায়েমের জন্য, যেই কিতাবের বিধান প্রতিষ্ঠা করার জন্য কোরআন নাজিল যেই দিন থেকে হয়েছিল ওই দিন থেকে আজও পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত কোরআনের রাজ কায়েমের জন্য অসংখ্য অগণিত মানুষ অকাতরে তাদের জীবন দিয়ে দিবে। আপনি চিন্তা করেছেন যে একটা কিতাবের বিধানকে প্রতিষ্ঠা করার জন্য মানুষ জীবন দিয়ে দেয়, একটা কিতাবের রাজ কায়েমের জন্য মানুষ জীবন দিয়ে দেয়। পৃথিবীতে আর কোনো ধর্মীয় গ্রন্থ পাবেন না, আর কোনো বই পাবেন না, আর কোনো পুস্তক পাবেন না যেই পুস্তকের বিধান, যেই পুস্তকের রাজ কায়েমের জন্য মানুষ জীবন দিয়ে দেয়, খুঁজে পাবেন না। একমাত্র কিতাব, কিতাবের কোরআনের বিধান, কোরআনের আইন বাস্তবায়নের জন্য ১৫০০ বছর আগে সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, তাবেঈগণ জীবন দিয়েছেন, আইম্মায়ে মুজতাহিদিন জীবন দিয়েছেন। আজও মুসলমানরা জীবন দেয়। কিয়ামত পর্যন্ত ধর্মপ্রাণ তৌহিদি জনতা কোরআনের রাজ কায়েমের জন্য জীবন দিবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে কোরআনের এক নম্বর বৈশিষ্ট্য। কোরআনের ২ নম্বর বৈশিষ্ট্য বলে কোরআন এমন এক কিতাব, এমন একটা গ্রন্থ যেই গ্রন্থ যিনি তেলাওয়াত করে তারও বিরক্ত লাগে না, যে শোনে তারও কখনো বিরক্ত লাগে না। সুবহানাল্লাহ। আজও পর্যন্ত একজন মানুষ আপনি খুঁজে পৃথিবীর বুকে বের করতে পারবেন না যে হুজুর কোরআন শুনতে শুনতে আর ভালো লাগে না, এরকম কোনো মানুষ, কোনো মুসলমান আপনারা এ পর্যন্ত দেখেছেন? কিয়ামত পর্যন্ত পাওয়া যাবে না। একটা গান যখন ভাইরাল হয়, একটা গান যখন ভাইরাল হয় দেখবেন একবার, দুইবার, তিনবার, ১ মাস ২ মাস চলতে চলতে একটা মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যায়। ১-২ মাস পরে একই গান, যেই গানটা ১ মাস আগে জনপ্রিয়, ১ মাস আগে সবার হৃদয় কেড়ে নিয়েছে, ১ মাস পরে ওই গানটা কারোর সামনে বাজাইলে বলে তোর এটা ভাল লাগে না, বন্ধ কর। বলে কি বলে না? অথচ কোরআন যত তেলাওয়াত করা হয়, যত শোনা হয়, যত পাঠ করা হয়, কখনো কারোর বিরক্ত লাগে না। এটা শুনতে শুনতে এমন হয়ে যায় মানুষের ভিতরে কোরআনের মহাব্বত, কোরআনের আজমত, কোরআনের ভালোবাসা মানুষের ভিতরে জায়গা নিয়ে নেয়। সুবহানাল্লাহ। আমার মনে আছে আমরা যখন ছোট, তো আমাদের গ্রাম অঞ্চলে আগে খতমে তারাবির প্রচলন খুব একটা ছিল না। এখন খতমে তারাবি হয়। তো গ্রাম অঞ্চলে আগে বেশিরভাগ জায়গায়, প্রায় জায়গায় সূরা তারাবি হতো। তো সূরা তারাবি মানে আমরা বুঝি, সাধারণ মানুষ আমরা যারা বুঝি, সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত এই 10টা সূরা দিয়ে 2 বার উলট পালট করে তারাবি পড়াবে। এটা হচ্ছে আমরা সাধারণ মানুষ বুঝি। অথচ নিয়ম হলো
যে কোনো জায়গা থেকে পড়া যাবে। সূরা তারাবিও যদি আপনি পড়েন, পুরা কোরআনের যে কোনো জায়গা থেকে একটু 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 করে পড়া যাবে, সমস্যা নেই। আমরা সাধারণ মানুষ মনে করি এই 10 সূরা ছাড়া কোনো সূরা তারাবি হবে না, এটা অনেকেই মনে করি আর কি। তো আমরা যখন ছোট, আমাদের এক প্রতিবেশী নানা, তো সূরা তারাবি, আমরা তো ছোট ছিলাম, মসজিদে যাই দুষ্টামি করতাম, কেবলমাত্র মাদ্রাসায় পড়ি। তো যাওয়ার পরে ইমাম সাহেব যিনি নামাজ পড়ান, তো উনি ভুল করে সূরা ফাতিহা পড়ে, সূরা ফাতিহার পরে সূরা ফিল না পড়ে উনি সূরা মাউন আরাআইতাল্লাযী এই সূরাটা পড়ে ফেলছে। তো পেছন থেকে আমার এক নানা বলতেছে ও নামাজ হয় নাই, তো নামাজ হয় নাই। তো ওনার ধারণা হলো সূরা ফিল পড়ার কথা, উনি মাউন শুরু করে দিল, তার মানে নামাজ হবে না। আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, ফিল না পড়ে মাউন যদি প্রথম রাকাতা শুরু করে দেয়, নামাজ হবে কি হবে না? নামাজ হবে, কিন্তু ওনার ধারণা যে ফিল না পড়লে নামাজ হবে না। কারণ সূরা তারাবি মানেই হচ্ছে প্রথমে আলাম তারা কাইফা ফা, এই সূরা পড়তে হবে। এটা আসলে ওনার দোষ না, ওনার ভিতরে কোরআন শুনতে শুনতে কোরআনের একটা আজমত, কোন সূরার পরে কোন সূরা, কোন সূরার পরে কোন সূরা, এটা যারা সূরা তারাবি যারা পড়েন, সূরা পড়তে না পারলেও কোন সূরার পরে কোন সূরা এটা কিন্তু সবাই জানে, ঠিক কিনা বলে? এই যে কোরআন, কোরআন শুনতে শুনতে পৃথিবীতে কারোর বিরক্ত লাগে না, এটা হচ্ছে কোরআনের 2 নম্বর বৈশিষ্ট্য। সম্মানিত মুসল্লিবৃন্দ, কোরআনের 3 নম্বর বৈশিষ্ট্য হলো কোরআন এমন এক ধর্মীয় গ্রন্থ যেই গ্রন্থের মুখস্থকারীর সংখ্যা পৃথিবীতে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন বিলিয়ন। সুবহানাল্লাহ। একটা বই আপনি দেখাতে পারবেন না যেই বইয়ের মুখস্থকারী পৃথিবীতে আছে, একটা বই আপনি দেখাতে পারবেন না যেই বইয়ের মুখস্থকারী পৃথিবীতে আছে। এই যে আমাদের মসজিদে খতমে তারাবি হয়, আপনি একবার চিন্তা করেন, 10 পৃষ্ঠার একটা বই, পৃথিবীতে যত মেধাবী ছাত্র হোক, মেধাবী স্টুডেন্ট হোক, 10 পৃষ্ঠার একটা বই, প্রতিটা অক্ষর, প্রতিটা আকার রেখা, প্রতিটা বর্ণ, একটা বর্ণও ছুটতে পারবে না। 10 পৃষ্ঠার একটা বই পৃথিবীতে কোনো মেধাবী শোনাইতে পারবে? জোরে বলে, একজনও পারবে না। অথচ প্রতি ক্লাসে এ প্লাস, গোল্ডেন এ প্লাসের ছাত্র, তাকে যদি বলা হয় তুমি যে এ প্লাস, গোল্ডেন এ প্লাস এত কিছু অর্জন করলা, তোমার জীবনের যে কোনো একটা বই, 10 পৃষ্ঠার হোক 20 পৃষ্ঠার হোক, একটা বই তুমি মুখস্থ শোনায় দাও, পারবে? সুবহানাল্লাহ। অথচ মাওলার কালাম কোরআন, এটা কেমন এক গ্রন্থ! একজন হাফেজে কোরআন 30 পারা কোরআন বক্ষে ধারণ করে ফার্স্ট ক্লাস বিনা লোকমায় অনর্গল পরে পরে শোনায় দেয়, একটা ভুলও হয় না। সুবহানাল্লাহ। অথচ এমন কোরআনের মুখস্থকারী, এমন মুখস্থকারী হয়, বাংলাদেশের এমনও ছেলে আছে, বিশ্ব আন্তর্জাতিক প্রতিযোগিতা আপনারা দেখেন, বাংলাদেশের এক একটা ছেলে, এক একটা 8 বছর 10 বছরের বাচ্চা আন্তর্জাতিক কম্পিটিশনগুলোতে দাঁড়ায়। দাঁড়ানোর পরে বিশ্বের 110 120 রাষ্ট্রের প্রতিযোগীরা থাকে। স্বয়ং সৌদি আরব, যেই দেশে কোরআন নাজিল হয়েছে, কোরআন নাজিলের দেশের ছেলেরাও থাকে, কিন্তু বাংলাদেশের ছেলেরা লাল সবুজের পতাকা বক্ষে ধারণ করে বাংলার মানকে কোরআন তেলাওয়াত করে 1 নাম্বার হয়ে বাংলাদেশের মানকে উঁচু করে দেয়। সুবহানাল্লাহ। বাংলার মানকে উঁচু করে দেয়। এই কোরআন, এই কোরআনের সাথে যার সম্পর্ক হবে, কোরআনের সাথে যার মহব্বত হবে, কোরআনের সাথে যার দিলের মহব্বত হবে, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে তার সম্মানকে বাড়ায় দেন। সুবহানাল্লাহ। কেমনে বাড়ায় দেন দেখেন। এখানে মনে করেন আমাদের মসজিদে, আমি এখানে নামাজ পড়াই, খুতবা দেই, বা হাফেজ সাহেবরা নামাজ পড়ায়, এখানে অনেকেই আছেন আমার সামনে যারা আমার বাবার বয়সের, আমার দাদার বয়সের,
আমার বড় মায়ের বয়সে। আমি এখানে বেশিরভাগ মানুষের বয়সে ছোট হব। ছোট হওয়ার পরেও এতগুলো সম্মানী মানুষ, অথচ এক একজন মানুষ এক এক অফিসে এক একজন বড় বড় বস, ঠিক কিনা বলে? আপনাদেরকে শত শত মানুষ সম্মান করে, হাজার হাজার মানুষ আপনাদের আন্ডারে কাজ করে, আপনার কমন মেনে চলে। অথচ এই আপনি যখন মসজিদে ঢুকে যান, একজন আপনার বয়সের ছোট, আপনার ছেলের বয়সের, আপনার ছোট ভাইয়ের বয়সের, আপনি নিজে বস হইয়া একজন ছোট বয়সের একটা ছেলের পেছনে দাঁড়ায়া তারাবি আদায় করেন, নামাজ আদায় করেন। একদিন কোনো দিন আপনি বলেন নাই যে আমি তো বস, আমি তো অফিসের বড় অফিসার, আমার আন্ডারে 1000 লোক কাজ করে, আমি কেন তার পেছনে দাঁড়ায় নামাজ পড়ব? এরকম কথা পৃথিবীতে কোনো অফিসার বলছে? জোরে বলে। কেন বলে নাই? আমি অফিসের বড় বস হতে পারি, সে এটা বুঝে আমি যত বড় অফিসার হই না কেন আমার ভিতরে মাওলার কোরআন নাই। সুবহানাল্লাহ বলেন। আমি যত বড় অফিসার, যত বড় দামি ব্যক্তি হই না কেন আমার ভিতরে কোরআন নাই। সুতরাং আমার দাম আমার জায়গায়। কোরআনওয়ালার সামনে যখন অফিসার চলে আসে, অফিসার গিরে আর চলে? জোরে বলেন, চলে? চলে না। এটাই হলো কোরআন। যে কোরআন একটা মানুষকে সম্মানের সর্বোচ্চ আসনে পৌঁছায় দেয়। 4 নম্বর, কোরআনের 4 নম্বর বৈশিষ্ট্য হলো, দেখবেন একজন কবি যখন কবিতা লেখে, একজন কবি যখন কবিতা আবৃত্তি করে, অনেক সময় দেখা যায় ছন্দের কোনো মিল থাকে না, আগের পংক্তি পরের পংক্তির সাথে কোনো মিল নাই। অথচ কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে নাজিল করেছেন, কেউ যদি আবৃত্তি করে মনে হবে ছন্দ মিল করে আল্লাহ কবিতা বানায়া কোরআনটাকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। যেমন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কাদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ। এই যে একটা ছন্দের মিল করে আল্লাহ কোরআনকে নাজিল করেছেন, পৃথিবীতে আর কোনো কবিতা, আর কোনো বই আপনি এমন খুঁজে পাবেন না যে একটার সাথে আরেকটার এমন ছন্দের মিল। কোরআন এটা এমন গ্রন্থ, এক আয়াতের সাথে আরেক আয়াত আল্লাহ কবিতার মতো ছন্দ মিল করে বানাইছেন। সুবহানাল্লাহ। এটা কোরআনের বৈশিষ্ট্য। কোরআনের 5 নম্বর বৈশিষ্ট্য হলো, কোরআন এটা এমন এক ধর্মীয় গ্রন্থ, কোরআন সমস্ত সন্দেহ, সমস্ত ভুল, সমস্ত সংশয়ের ঊর্ধ্বে একটা কিতাব। সুবহানাল্লাহ বলেন। আপনারা যারা বই পুস্তক পড়েন, বই পাঠ করেন, বিভিন্ন ম্যাগাজিন, বিভিন্ন ইসলামিক বই বা যে কোনো বই, দেখবেন একজন লেখক যখন বই লেখে, বইটা লেখার পরে বইয়ের শুরুতে লিখে দেয় যে আমার লিখনীতে যদি কোনো ভুল থাকে দয়া করে আমাকে জানাবেন, আমাদের ইমেইলে যোগাযোগ করবেন, আমাদের জিমেইলে স্ক্রিনশট পাঠাবেন, পরবর্তী মুদ্রণে আমরা সংস্কার করে দেব। এরকম লেখা থাকে না? লেখা থাকে। আচ্ছা, আল্লাহ যে ১৩,০০০ বছর আগে কোরআন নাজিল করেছেন, কোরআনের শুরুতে অথবা শেষে এরকম কোনো কথা কি আছে যে আল্লাহ বলেছেন আমার এই নাজিল করা কোরআনে যদি কোনো ভুল থাকে আমাকে তোমরা বলবা, আমি আবার জিব্রাইল পাঠায় এটাকে সংশোধন করে দেব? এরকম আছে? অথচ আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, কোরআন এটা এমন গ্রন্থ, এটা এমন একটা কিতাব, লা রাইবা ফি, ভুল তো দূরের কথা, এই কিতাবে ভুল আছে এরকম সন্দেহ সংশয়ের কোনো অবকাশ নাই। সুবহানাল্লাহ। সন্দেহ সংশয়ের কোনো অবকাশ নেই। এটা হলো কিতাব কোরআন। ইতিহাসের পাতায় দেখা যায় খ্রিস্টান একজন ধর্ম প্রচারক ছিলেন, তিনি খ্রিস্টান ধর্ম প্রচারক, তার নাম হলো ডক্টর গ্যারি মিলার। তো ডক্টর গ্যারি মিলার ছিলেন খ্রিস্টান ধর্ম প্রচারক, তিনি খ্রিস্টান ধর্মকে প্রচার করতেন। তো
তো খ্রিস্টান ধর্ম প্রচার করতে গিয়ে তিনি ভাবলেন কোরআনে কোনো ভুল আছে কিনা আমি একটু দেখি, কোরআনের মধ্যে কোনো ভুল আছে কিনা, কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে কিনা, কোরআনের মধ্যে কোনো সংশয় আছে কিনা আমি একটু দেখি। খ্রিস্টান ধর্ম প্রচারক গ্যারি মিলার একটা কোরআন হাতের মধ্যে নিলেন। কোরআন হাতের মধ্যে নেওয়ার পরে তিনি পৃষ্ঠাগুলো উল্টাইতেছেন, কিন্তু পড়তে পারেন না। পৃষ্ঠা উল্টাইতেছেন, পড়তে পারেন না, কিছুই বুঝেন না। তখন তিনি কোরআনের ভুল ধরার জন্য আরবি ভাষা শিখলেন। আরবি ভাষা, আরবি ব্যাকরণ সব কিছু শিখলেন। শেখার পরে, আরবি ভাষা শেখার পরে তিনি আবার কোরআন পড়তে পারেন, বুঝতে পারেন, অনর্গল কোরআন পড়তেছেন। ডক্টর গ্যারি মিলার বলেন, আমি কোরআন পড়তেছি, কিন্তু কোরআন পড়লে কি হবে? কোরআনের তেলাওয়াত করে কোরআনের ভেতরে ভুল আছে কিনা এটা তো বের করা যাবে না। তেলাওয়াত করলে ভুল বের করা সম্ভব না। তিনি তখন কোরআনের ভুল ধরার জন্য ইংলিশ ভাষায় লেখা কোরআনের বিভিন্ন তাফসির অধ্যয়ন করতে শুরু করলেন। তাফসির অধ্যয়ন করে 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 এক পর্যায়ে তিনি সূরা বাকারা, সূরা আলে ইমরানের এক আয়াত, সূরা আলে ইমরানের একটা আয়াত, আফালা তাদাব্বারুল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। এই আয়াতে যখন চলে আসলেন তিনি বলেন, এই আয়াত আমার জীবনের মোড়টাকে ঘোরায় দিল। সুবহানাল্লাহ। এই আয়াতের অর্থ হলো যে তোমরা কি কোরআনের দিকে লক্ষ্য করো না? কোরআন যদি আমি আল্লাহ নাজিল না করতাম তাহলে কোরআনের ভেতরে অনেক ইখতিলাফ, অনেক বৈপরীত্য তোমরা দেখতে পেতে। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি বিধায় কোরআনের ভেতরে কোনো ইখতিলাফ, কোরআনের ভেতরে কোনো বৈপরীত্য নাই। এই আয়াতটা যখন তিনি পাঠ করলেন, এই আয়াতের অর্থ যখন তিনি পড়লেন, তার সারা জীবনের গবেষণা, সারা জীবনের পড়াশোনা, সারা জীবনের চিন্তাধারা এক আয়াত পরিবর্তন করে দিল। সুবহানাল্লাহ। তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে তিনি বলতেছেন, বিশ্ববাসী শোনো, আমি কয়েক যুগ যাবত খ্রিস্টান ধর্ম প্রচার করে আসছিলাম। এটা বন্ধ করেন তো, এই ফ্যানটা বন্ধ করেন, 3 নম্বর সুইচটা বন্ধ করেন, 3 নম্বর ফ্যান। তো খ্রিস্টান ধর্ম প্রচারক ডক্টর গ্যারি মিলার বলতেছেন, আমি কয়েক যুগ যাবত খ্রিস্টান ধর্ম প্রচার করলাম। খ্রিস্টান ধর্ম প্রচার করে আমার বুঝে আসলো যে পৃথিবীতে কোরআন ছাড়া, কোরআনের ধর্ম ছাড়া সত্য কোনো কিতাব, সত্য কোনো ধর্ম হতে পারে না। তিনি তার কয়েক শত ভক্তকে নিয়ে একসাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। অথচ কোরআনের ভুল ধরতে আসছিলেন, কোরআনের ভুল ধরতে এসে তার নিজের ভুল কোরআনের আয়নায় ধরা পড়ে গেছে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে কোরআনের 5 নম্বর বৈশিষ্ট্য, যে কোরআনে কোনো ভুল নাই, সন্দেহ নাই, সন্দেহ আছে এরকম চিন্তারও কোনো অবকাশ নাই। 6 নম্বর বৈশিষ্ট্য হলো যে কোরআন এটা এমন এক গ্রন্থ, কোরআন এটা এমন এক কিতাব, যেই কিতাবের মতো কোনো কিতাব, যেই কিতাবের মতো কোনো গ্রন্থ কিয়ামতের আগে দ্বিতীয় আর একটা বানানো সম্ভব না। কিয়ামতের আগে বানানো সম্ভব হবে না। অথচ দেখেন, একজন লেখক যখন একটা বই লেখে একই বিষয়ের উপরে, তার থেকেও ভালো চমৎকার লেখা আরেকজন লিখতে পারে, ঠিক কিনা বলেন? তার থেকে চমৎকার লেখা, তার থেকে চমৎকার কাব্য, তার থেকে চমৎকার সমজদার গ্রন্থ একই কিতাব আরেকজন লিখতে পারে। কিন্তু কোরআন এটা এমন একটা গ্রন্থ, কোরআনের মতো দ্বিতীয় আরেকটা গ্রন্থ কিয়ামত পর্যন্ত বানানো সম্ভব হবে না। আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, তোমরা কিয়ামত পর্যন্ত কোরআনের মতো আরেকটা গ্রন্থ বানাতে পারবে না, সম্ভব না, এটা কোনোভাবেই সম্ভব না। রাসূলুল্লাহর জামানায় বেঈমান কাফেররা যখন বলতে লাগলো যে মুহাম্মদ কি এক কিতাব পাঠ করে, এমন কিতাব তো আমরাও বানাইতে পারি, নাউজুবিল্লাহ বলেন, যে এমন গ্রন্থ তো আমরাও বানাইতে পারি, এটা আমাদের দ্বারা সম্ভব।
তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত নাজিল করে জানিয়ে দিলেন যে পুরা কোরআন নয়, পুরা কোরআনের বড় কোনো সূরা নয়, পুরা কোরআনের মধ্যে সবথেকে ছোট একটা সূরা ইন্না আতাইনাকাল কাউসার, এই সূরার মতো একটা সূরা তোমরা বানায় দেখাও। ইন্না আতাইনাকাল কাউসার নবীজি লিখে বাইতুল্লাহর দেয়ালে টানায় দিলেন। আগের জামানায়, রাসূলুল্লাহর জামানায় যখন কোনো চুক্তি হতো, যখন কোনো চ্যালেঞ্জ করা হতো, তখন ওই চুক্তিপত্রকে বাইতুল্লাহর দেয়ালে টানানো হতো। তার থেকেও দামি কোনো কিছু যদি বানানো সম্ভব হতো, এটাকে নামায়া সেটা টানানো হতো। তো নবীজি টানায়া দিলেন ইন্না আতাইনাকাল কাউসার। মক্কার সব বড় বড় পণ্ডিতেরা, বড় বড় সাহিত্যিকেরা, বড় বড় দার্শনিকেরা সবাই মিলে চেষ্টা শুরু করে দিল কোরআনের মতো একটা কোরআন বানাবে। এমন চেষ্টা শুরু করে দিল, চেষ্টা করতে 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 এক পর্যায়ে তারা ব্যর্থ হয়ে গেল। সর্বশেষ ইন্না আতাইনাকাল কাউসার যে সূরাটা আছে, ওই সূরার নিচে তারা একটা লেখা দিল, সেটা হলো লাইসা হাদা কালামুল বাশার ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। লাইসা হাদা কালামুল বাশার। তারা চ্যালেঞ্জকে নতশিরে মেনে নিয়ে বলতেছে এই কালাম মানুষের বানানো নয়, এটা মানুষের কোনো বক্তৃতা নয়, মানুষের কোনো কালাম নয়। লাইসা হাদা কালামুল বাশার, এটা স্বয়ং আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে নাজিল করা কিতাব। সুবহানাল্লাহ। তো কোরআনের মতো কোনো গ্রন্থ, কোরআনের সূরার মতো কোনো সূরা বানানো কখনোই সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। এটা হচ্ছে কোরআনের বৈশিষ্ট্য। কোরআনের 7 নম্বর বৈশিষ্ট্য হলো যে কোরআন পৃথিবীর একমাত্র ধর্মীয় গ্রন্থ, কোরআন পৃথিবীর একমাত্র কিতাব, যেই কিতাব শুনে পৃথিবীতে মুসলমান হয়েছে একজন আর দুইজন নয়, 1000 আর 2000 নয়, কোটি কোটি মানুষ একটা ধর্মীয় গ্রন্থের তেলাওয়াত শুনে মুসলমান হয়ে গেছে। আপনাদের জানা মতে আছে কিনা আমি জানি না, আমার জানা মতে আমি এ পর্যন্ত পাই নাই যে গীতা শুনে হিন্দু হয়ে গেছে। এরকম শুনছেন আপনারা? বাইবেল শুনে কোনো মুসলমান খ্রিস্টান হয়ে গেছে, এরকম শুনছেন আপনারা? গীতা শুনে হিন্দু হয়েছে পৃথিবীর জমিনে একজনও দেখাইতে পারবেন না। বাইবেল শুনে খ্রিস্টান হয়েছে পৃথিবীর জমিনে একজনও দেখানো যাবে না। কিন্তু আমার মাওলা পাকের কালাম, আমার মাওলার কোরআন, আসমানি গ্রন্থ কোরআন শুনে মুসলমান হয়েছে, এরকম ঘটনা আপনার জানা মতে আছে না নাই? আরো যেমন আছে না নাই? বাংলাদেশে আছে না নাই? ইন্ডিয়াতে আছে না নাই? পাকিস্তানে আছে না নাই? পৃথিবীতে এমন কোনো ভূখণ্ড নাই, পৃথিবীর জমিনে এমন কোনো ভূখণ্ড নাই যেই ভূখণ্ডে আমার মাওলার কোরআন শুনে মানুষ মুসলমান হয় নাই। সুবহানাল্লাহ। এমন কোনো জায়গা নাই, ইউরোপ আমেরিকা বলেন, পশ্চিমা বিশ্ব বলেন, যেখানে দ্বীনের কোনো ছোঁয়া নাই, কোরআনের বরকতে, কোরআনের ছোঁয়া পেয়ে আজ হাজার হাজার কোটি কোটি মানুষ কোরআন শুনে মুসলমান হয়ে গেছে। কোরআন শুনে মুসলমান হয়ে গেছে। আপনারা ঘটনা শুনেছেন, সৌদি আরব একটা কনফারেন্স হয়েছিল, বিশ্বের যত ধর্মীয় গ্রন্থ আছে সব ধর্মীয় গ্রন্থ তেলাওয়াত করা হবে। ধর্মের যত বড় বড় পণ্ডিত আছে, মুসলমানের পক্ষে প্রতিনিধিত্ব করার জন্য, মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআনকে তেলাওয়াত করার জন্য, আপনারা সবাই জানেন বিশ্বের একজন কিংবদন্তি কারি ছিলেন, তার নাম হলো কারি আব্দুল বাসিত রাহিমাহুল্লাহ। তাকে ডাকা হলো, ডাকার পরে প্রত্যেককে নির্দিষ্ট একটা সময় বেঁধে দেওয়া হলো। হিন্দু গীতা তেলাওয়াত করবে, খ্রিস্টান বাইবেল তেলাওয়াত করবে, মুসলমান কোরআন তেলাওয়াত করবে, ইহুদি ত্রিপিটক তেলাওয়াত করবে। প্রত্যেকেই প্রত্যেকের ধর্মগুরুরা তেলাওয়াত করবে। অনুষ্ঠান দেখার জন্য হাজার হাজার মানুষ, কয়েক হাজার মানুষ জমা হয়ে গেল। বলা হয় 70,000 মানুষ এই অনুষ্ঠানে একত্রিত ছিল। খ্রিস্টান দ্বারা তেলাওয়াত করলো, তার সময় শেষ। হিন্দু দ্বারা গীতা তেলাওয়াত করলো, তার সময় শেষ। এবার মুসলমানের পক্ষে যিনি প্রতিনিধিত্ব করছেন, মুসলমানদের কিংবদন্তি কারি আব্দুল বাসিত রাহিমাহুল্লাহ, তিনি দাঁড়ায় গেলেন মঞ্চে, কোরআন তেলাওয়াত করবেন। সুবহানাল্লাহ।
তিনি যখন কোরআন তেলাওয়াত করার জন্য মঞ্চে আসন গ্রহণ করলেন, আসন গ্রহণ করার পরে তিনি তার স্বর কণ্ঠকে ভাস করতে করতে কাশতে কাশতে গলা ঝাড়ি দিতে দিতে 1-2 মিনিট শেষ। তিনি বসতে বসতে শ্বাস নিতে নিতে আরো 1 মিনিট শেষ। মোটামুটি 3 মিনিট ক্রস করে ফেললেন। 2 মিনিট সময় নিয়ে, গভীরভাবে লক্ষ্য করে শোনেন, 2 মিনিট সময় নিয়ে মুসলমানের কোরআন মাওলার কালাম তেলাওয়াতের জন্য কারি আব্দুল বাসিত রাহিমাহুল্লাহ 2 মিনিট সময় হাতের মধ্যে নেওয়ার পরে তিনি যখন কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে যখন কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন, এই কোরআনের নূর আর কোরআনের আজমত প্রতিটা মানুষ, এমনকি বিচারকের কর্ণকহর ভেদ করে কলিজায় এমনভাবে আঘাত করেছে, কলিং বেল চাপতে ভুলে গিয়েছে। কয়েক ঘন্টা চলে গেল তিনি কোরআন তেলাওয়াত করতেছেন, হঠাৎ করে বিচারক ঘড়ির দিকে তাকায় দেখে, আরে 5 মিনিট 10 মিনিট আধা ঘন্টা ক্রস হয়ে তো ঘন্টা পার হয়ে গেল, ঘন্টা পার হয়ে গেল। পাশে থাকা যারা নাম্বার দেবে, নাম্বার, ওনারা কলম রেখে হাঁ করে ওনার চেহারার দিকে তাকায় আছে। সবাই অবাক দৃষ্টিতে ওনার চেহারার দিকে তাকায় আছে। এক পর্যায়ে উনি তেলাওয়াত বন্ধ করলেন। তেলাওয়াত বন্ধ করতে দেরি 50,000 হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এটাই হলো মাওলার কালাম, কোরআনের বৈশিষ্ট্য। কোরআন এটা এমন একটা ধর্মীয় গ্রন্থ, যেই কিতাব শুনে, যেই কিতাবের তেলাওয়াত শুনে পৃথিবীতে মুসলমানের সংখ্যা হাজার হাজার লক্ষ লক্ষ শত সহস্র কোটি মানুষ মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোরআনের 9 নম্বর, কোরআনের 8 নম্বর বৈশিষ্ট্য হলো কোরআন এটা এমন এক ধর্মীয় গ্রন্থ, একটু আগে আমি বলেছি, যে কোরআনের সাথে যার সম্পর্ক হয়, কোরআনের সাথে যার আত্মার মোহাব্বত হয়, কোরআনের সাথে যার ভালোবাসা হয়, তার সম্মান বাড়ায় দেন কে? আরো জোরে বাড়িয়ে দেন কে? আল্লাহ। তার সম্মানটা বাড়ায় দেন। উদাহরণত আমরা কিছুক্ষণ আগে একটা কথা বললাম, এটা একমাত্র কোরআন ছাড়া পৃথিবীর অন্য কোনো ধর্মগ্রন্থ আপনি পাবেন না, যার সাথে সম্পর্ক হলেই তার সাথে সম্পৃক্ত রিলেটিভ সব বস্তুর সম্মান আল্লাহ বাড়ায় দেন। দেখেন, আপনারা অনেক সময় বাসা বাড়িতে দামি দামি কাপড় চোপড়, দামি দামি শাড়ি, দামি দামি পাঞ্জাবি ব্যবহার করেন। আড়ং থেকে পাঞ্জাবি 10,000 20,000 টাকা পাঞ্জাবি, 1 লক্ষ 1.5 লক্ষ টাকা, 30,000 40,000 টাকা দামের শাড়ি কাপড় আলমিরার মধ্যে রাখা হয়। ব্যবহার করতে গেলে দেখবেন একটা টান দিলে সাথে আরো 2-4টা পায়ে পড়ে যায়, পড়ে না? এরকম টান দিছেন, একটা দামি শাড়িটা পায়ে পড়ে গেছে। এ যাবৎ পর্যন্ত কোনো মানুষ কি এরকম আছে যে পায়ে দামি পাঞ্জাবি, পায়ের মধ্যে দামি শাড়ি পরার কারণে হাতে নিয়ে সালাম করছে? এরকম দেখছেন কেউ? করছে আপনাদের এলাকায়? কেউ করে নাই। এত দামি কাপড় সালাম করে নাই। অথচ দেখেন, একদম থার্ড নাম্বারের একটা কাপড়, 25 টাকা 30 টাকা দামের গজের কাপড়, ওই কাপড়টা দিয়া মাওলা পাকের কালাম রাখার জন্য, কোরআন রাখার জন্য একটা গিলাপ বানানো হয়, বস্তনি, জিলবাব। কোরআনের 25 টাকা দামের গিলাপটা যদি আপনার পায়ে পড়ে যায়, ইচ্ছা করে নয়, ভুল ক্রমে যদি পড়ে যায়, আমরা কি করি? সুবহানাল্লাহ। আমাকে কেউ বলে নাই যে এটাকে সালাম করো, কেউ বলে নাই। আমাকে কেউ বলেও দেয় নাই যে এটাকে সালাম করো। অথচ মাওলা পাকের কোরআনের সাথে এটা সম্পর্ক হওয়ার কারণে আমি নামাজ পড়ি না, আমি রোজা রাখি না, কিন্তু এটা আমি ঠিকই বুঝি যে এটা সম্পর্ক কোরআনের সাথে। এই কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে পায়ে পড়ে গেলে এই কম দামি কাপড়টাকে আমরা সবাই কি করি? সুবহানাল্লাহ। দামি দামি ফার্নিচার, অনেকের বাসায় দেখবেন অনেক দামি দামি ফার্নিচার আছে, লাখ টাকা দামের ফার্নিচার, সোফা আছে, পালঙ্ক আছে, অনেক দামি দামি ফার্নিচার, কাঠের তৈরি করা। এই দামি ফার্নিচারে সারা রাত ঘুমানোর পর এটার সাথে পা লাগে, এটার মধ্যে শরীর লাগে, এটার মধ্যে আপনার কত কিছু হয়। ঘুম থেকে ওঠার পরে এ পর্যন্ত কোনো মানুষকে আপনার জানা মতে আছে তো দামি ফার্নিচার সারা রাত আমি ঘুমালাম, সারা রাত রাত্রি যাপন করলাম,
তো পা লাগার কারণে ঘুম থেকে ওইটা দামি ফার্নিচারে সালাম করছে, এরকম কেউ আছে? জোরে বলেন। অথচ বাজারে পড়ে থাকা কাঠের মিলে আপনি গিয়ে দেখবেন একদম কম দামি ফার্নিচার বানিয়ে অবাঞ্ছিত কিছু কাঠের টুকরা পড়ে থাকে। ওই অবাঞ্ছিত কাঠের টুকরা দিয়া যদি আপনি একটা রিহাল বানান কোরআন রাখার জন্য, এই রেহালটা ইচ্ছা করে নয়, অনিচ্ছাকৃত ভাবেই যদি আপনার আমার পায়ে পড়ে যায়, আমরা কি করি? যে কাঠের কোনো মূল্য নাই, যে কাঠের কোনো দাম নাই, কোনো ইজ্জত নাই, আপনি ফেলে রাখছেন, ওই কাঠের টুকরা দিয়ে আপনি রেহাল বানালেন, কোরআনের সাথে সম্পৃক্ত হয়েছে, তার দামটা বাড়িয়ে দিলেন কে? আল্লাহ সুবহানাল্লাহ। এটাই হলো কোরআন, এটাই হলো মাওলার কালাম। এজন্য প্রিয় ভাইরা আমার, কোরআন নাজিলের মাস, এই মাসে আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন। কোরআন নাজিলের মাসে আমরা যারা মুসলিম, আমরা যারা নিজেকে মুসলমান বলে দাবি করি, মুসলমানের সাইনবোর্ড যাদের আমাদের গলার মধ্যে ঝোলানো আছে, এই সমাজে খুঁজলে এরকম অনেক মানুষ পাওয়া যাবে। আমি যদি এখন জিজ্ঞাসা করি এখানে কয়জন মুসলমান পাওয়া যাবে যে প্রতিদিন একবার কোরআনটাকে কমাস কম একবার খুলে খুলে দেখেন, এরকম মুসলমান পাওয়া যাবে খুঁজে? প্রতিদিন একবার কোরআনটাকে খুলে খুলে দেখেন, পড়া তো দূরের কথা, প্রতিদিন কমাস কম এই ধর্মীয় গ্রন্থটাকে খুলে খুলে আপনি একবার দেখেন, এরকম একজন মুসলমান এখানে খুঁজে পাওয়া যাবে না। আর পড়ার কথা তো বাদই দিলাম, আজকে আপনি জ্ঞান বিজ্ঞান অনেক কিছু আপনি শিখলেন, অনেক কিছু অর্জন করলেন, কিন্তু কোরআনটাকে আপনি পড়লেন না। মুসলমান যদি আপনার নাম হয়ে থাকে, মুসলমান সাইনবোর্ড যদি আপনার গলায় ঝোলানো থাকে, কোরআন আপনাকে পড়তে হবে, এটা ফরজ। পড়লেও চলবে না পড়লেও চলবে বিষয়টা এরকম না, পড়তে হবে আপনাকে। কোরআনকে আপনার শিখতে হবে। কোরআন শিখা ছাড়া আপনার মুক্তির কোনো পথ আপনি খুঁজে পাবেন না। কোরআন আপনাকে শিখতে হবে, এটা ফরজ আপনার জন্য। এজন্য প্রিয় ভাইরা, কোরআন নাজিলের মাসে কোরআনকে শেখার, কোরআনকে অধ্যয়ন করার আহ্বান আমি আপনাদের কাছে রেখে আমি আজকের আলোচনা শেষ করছি। যা আলোচনা করা হয়েছে আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। কথার মধ্যে যত ভুল হয়েছে আমার পক্ষ থেকে, বিশুদ্ধ কথাগুলো আল্লাহর পক্ষ থেকে।